পাবনা ঈশ্বরদীর ঘটনা। একটা মেয়ে মানুষ, সেই ঈশ্বরদী পাবনাতে একটা করুণ ঘটনা ঘটে গেল। পাবনা ঈশ্বরদীর একজন মহিলা মানুষ, একটা মেয়ে মানুষ কয়েকটা কুকুরের বাচ্চাকে একটা বস্তার মধ্যে বন্দি করে নদীর ভিতরে ফেলে দিয়েছে। চিন্তা করেন ভাইজান, মানুষ কত নিষ্ঠুর হতে পারে। এই কুকুরের বাচ্চাগুলোকে একটা বস্তা বন্দি করে যখন বাচ্চাগুলোকে নদীর মধ্যে ফেলে দেওয়া হলো, মা কুকুরটি সন্তানের জন্য হাউ মাউ করে কান্না শুরু করে দিল। মানুষগুলো যেরকম বাচ্চাকে হারালে অস্থির হয়ে যায়, মা বাবা যখন সন্তানকে হারালে যেমনি করে অস্থির হয়ে যায়, ওই কুকুরটি তার সন্তানদেরকে হারানোর পরে পাগলের মতো ছিটাছিটি করতে শুরু করলো। চিন্তা করেন আমার ভাইরা, এই পশুপালন, এগুলো কুকুর বলেন, আল্লাহর যত প্রাণী আছে সব প্রাণী সৃষ্টিকার। আওয়াজ দিয়ে বলো সৃষ্টিকার। আজকে পত্রিকা এসেছে, ফেসবুক এসেছে, এই মায়েটা এত নিষ্ঠুর হয়েছিল, ছোট্ট ছোট্ট কুকুরের বাচ্চাগুলোকে এরকম করে হত্যা করে ফেললো। আমরা সকলে একটা হাদিস জানি, পতিতলায়ের মেয়ে, বাংলায় যাকে বলি বেশ্যা মেয়ে। এই বেশ্যা মেয়ে বাড়ি ফেরার পথে রাস্তার মাঝখানে দেখেছিল একটা কুকুরের প্রাণ যায় যায়, কখন যেন মারা যাবে। পানির তৃষ্ণায় কুকুরটি মৃত্যু প্রায় হয়ে গিয়েছিল। আর সেই পতিতলায়ের মেয়েটা তার পায়ের থেকে মুজাটা খুলে, মুজাটা পানির ভিতরে ভিজে যখন মুজার পানিগুলো চিপে চিপে যখন কুকুরকে খাওয়াই দিল, সামান্য পানি খাওয়ানোর পরে কুকুরটা যখন জীবিত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিল, এই পতিতলায়ের বেশ্যা মেয়ে একটা কুকুরকে সেবা করার কারণে, পানি দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পতিতলায়ের মেয়েটার নামটা আল্লাহ জান্নাতি করে দিল। চিন্তা করেন ভাইরা, একটা কুকুরকে সামান্য পানি পান করানোর জন্য, জীবন দেওয়ার জন্য যদি আল্লাহ পাক জান্নাত দান করে, তাহলে চিন্তা করে দেখেন তো। এরকম আরেকটি হাদিস আছে যে একজন মহিলা একটা বিড়াল ছানাকে আটকে রাখার কারণে, খানা না দেওয়ার কারণে, খানা না দিয়ে, পানি না দিয়ে এরকম করে বন্দি করে আটকে রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার নামটাকে জাহান্নামী করেছে। আচ্ছা বলেন তো, এই হাদিসগুলো, এই কথাগুলো কি এটাই শিক্ষা দেয় না বিনা কারণে কোনো প্রাণীকে মারা যাবে? কথা বলেন, মারা যাবে? ও ভাইরা, আজকে সাগাটার মাহফিল থেকে উদাত্ত কণ্ঠে সারা বিশ্ববাসীকে আমরা জানিয়ে দিতে চাই, কি সুন্দর চমৎকার কথা নবীজি বলেছেন, ইরহামু মান ফিল আরজি ইয়ারহামু মান ফিস সামা। আল্লাহ পাক বলে, এই দুনিয়াতে যা আছে, যারা আছে তাদের প্রতি তোমরা দয়া করো। এই দয়াটা মানুষের উপর হতে পারে, এই দয়াটা প্রাণীর উপর হতে পারে। আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত যদি কোনো প্রাণীকে দয়া করতে পারি, কোনো প্রাণীকে মায়া করতে পারি, এই দুনিয়ার মানুষের প্রতি যদি দয়া দেখাতে পারি, তাহলে আমাদের উপর দয়া মায়া ভালোবাসা দেখাবে যিনি, তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর মানুষকে ভালোবাসো, পৃথিবীর প্রাণীকে ভালোবাসো, দয়া করো। যদি দয়া আর ভালোবাসা দেখাতে পারো, তাহলে নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহর দয়ার জন্য, ভালোবাসার জন্য আমরা বারবার মুনাজাতের মধ্যে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কি চমৎকার করে বলি, রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাদের দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহর দয়া ছাড়া কি, আল্লাহর রহমত ছাড়া কি আমাদের বাঁচার উপায় আছে? আমি আপনি কেন, বিশ্ব নবী সরাসরি বলেছে, আল্লাহর দয়াটা এমন একটা জিনিস, যেই দয়া যদি আল্লাহ পাক যদি আমাকেও না করে, নবী বলেছে, বিশ্ব নবী বলেছে, যে নবীর কোনো পাপ ছিল না, যে নবীর কোনো গুনাহ ছিল না, সেই নবী বলেছেন, আল্লাহ যদি আমাকে দয়া না করে, তাহলে আমি নবীও পার পাবো না। আল্লাহর দয়ার দরকার আছে কিনা? আল্লাহ পাক বলছেন, আমার দয়া যদি পেতে চাও, আমার সৃষ্টিকুলের প্রতি তোমরা দয়া করো। আচ্ছা বলেন তো, সৃষ্টিকুল বলতে কি শুধু মানুষ? এই সৃষ্টিকুল বলতে মানুষ বুঝাবে, প্রাণী বুঝাবে। আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, সৃষ্টির প্রতি যদি আমরা দয়া করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর দয়া করবে, ঠিক কিনা?
আচ্ছা তাহলে বলেন তো, এত কিছু আলোচনা থেকে ওই পাবনার মেয়েটা যে জঘন্য কাজটা করেছে এটাকে ঠিক করেছে? আমরা দোয়া করি এই মহিলাকে আল্লাহ পাক হিদায়াত দান করুক, বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বললেন, দুনিয়ার নারীরা, আমার মায়েরা খুব মনোযোগ দিয়ে শোনো গো। আল্লাহ পাক বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও মা, ও নারী, তোমরা জান্নাতে যদি যেতে চাও তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। আল্লাহর অর্ডার হলো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের মধ্যে থাকো। এবার নারীরা মিছিল করে ঘরে বন্দি থাকবো না, ঘরের মধ্যে থাকবো না, সাহেবের কথা শুনবো, স্বামীর কথা মানবো না, কথা আছে না নাই? আল্লাহ বলে তোমরা ঘরের মধ্যে থাকো, খবরদার ঘরের বাইরে যদি যেতে হয়, ঘরের বাইরে যদি তোমাকে যেতে হয় তাহলে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুলা, জাহিলি যুগের নারীদের মতো বেপরদা হয়ে তোমার রাস্তায় ঘোরাঘুরি করো। তার মানে বোঝা গেল, প্রথম কথা হলো মেয়েরা ঘরের মধ্যেই থাকবে, ঘরের বাইরে যদি আসতে হয় পর্দা নিয়ে আসতে হবে। কি নিয়ে? ঢেকে ঢুকে আসতে হবে না, ঘুমকুর মারে, পর্দা মারে ঘরের মধ্যে, আর বাইরে আসলে একদম ফাটাবাস। কথা বলেন না কেন? আল্লাহ পাক বললেন বেপরদা হয়ে ঘরের বাইরে যাওয়া যাবে না। আমার মনে হয় এই সাগাটা এলাকার মায়েরা খুব পর্দানশীল, বাইরে গেলে পর্দা নিয়ে দুইটা করে বোরকা পরে যায়, একটা না, পর্দাশীল বেশি না, দুইটা পরে যায়। আচ্ছা বলেন তো, একটা নারীর বেপরদা হয়ে চলাফেরা কি করে কি যাবে? কথা বলেন, যাবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ পাক বলছেন নারীরা তোমরা ঘরের মধ্যে থাকো, বাইরে যেও না, বেপরদা চলাফেরা করো না। কিন্তু আজকালকার নারীরা কথা শুনতে চায়, কথা শুনতে চায়। সম্মানিত মায়েরা, আমার খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী বলেছেন আইয়ুমা ইমরাতিন ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাহ। এই সাগাটা এলাকার কোন নারী যদি, কোন মা যদি চারটা কাজ করে, চারটা কাজ করলে আল্লাহ পাক ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। কোন আল্লাহু আকবার। কাজ করবে কয়টা? জান্নাত কয়টা? ডবল ডবল সওয়াব। জোরে কোন আল্লাহু আকবার। এক নম্বর মাগো, আল্লাহ পাক বলছেন নবীর মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। জোরে বলেন কয় ওয়াক্ত? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ কি শুধু নারীরাই পড়বে না, আপনারাও পড়বেন? সবাই পড়ব। 2 নম্বর রমজানের রোজা রাখবেন। আল্লাহ নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 বছর পর পর রমজানের রোজা রাখবে। 3 নম্বর সতীত্বকে রক্ষা করবে, জিনা করবে না, ব্যভিচার করবে না, পরকিয়া করবে না, নিজের সতীত্বকে হেফাজত করবে। 4 নম্বর ওয়াতাত বালাহা, স্বামীর খেদমত করবে। এই 4টা কাজ যে নারী করবে আল্লাহ পাক ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। বলেন আল্লাহু আকবার।